গাছের উপরে অনেক দিন ওঠার অভ্যাস ছিল না। ছোটোবেলায় উঠছি অনেক গাছে, সব গাছেই ওঠার অভ্যাসটা ছিল আর কি। যেমন কখনো নারিকেল গাছে উঠে নারিকেল খাওয়া, বড় বড় তেঁতুল গাছে উঠে তেঁতুল খেয়েছি। এবং তেঁতুল গাছটা এমন বড় ছিল আমাদের যে সেখান থেকে দূরের নদীগুলো দেখা যেত, অনেক ভালো লাগতো। তো এই বয়সে এসে ছেলেটার জন্য গাছে উঠছি আজকে, কারণ এখানে নিম পাতার গাছ, এই গাছে উঠছি নিমের কিছু ডাল নিব, পাতা নিব এই জন্য। আর শহরের মধ্যে খুঁজে খুঁজে কয়েকটা গাছ পেয়েছি, বাট যখনই বাড়িওয়ালাদেরকে বা দোকানদারকে বলছি যে ভাই আমার একটু নিমের পাতা লাগবে, একটু পেড়ে নিব বা কাউকে দিয়ে পাড়াবো, তো তারা অস্বীকার করে যে গাছটা ছোট, তারপরে যদি পাতাগুলো নেন বাড়িওয়ালা কে একা করবে, আর এলাকার লোকজন জড়ো হবে, তো ঝামেলা হবে ভাই। তো আসলে এরকমই কথা মানুষে বলে, আর্গুমেন্টের তো কোনো শেষ নাই। সেই বেশ নদীর ধারে চলে আসলাম ঘুরতে ঘুরতে, সরকারি একটা জায়গাতে আসলে পেয়ে গেছি গাছের সন্ধান। তো ওনাদেরকে বললেই বললো গাছ ধরে নিয়ে যান। চিন্তা করলাম গাছ ধরেই যেহেতু নিতে বলছে, গাছের উপরেই একবার উঠি, কারণ ছোটোবেলায় যে অভ্যাসটা ছিল সেটার একটা প্র্যাকটিস করা হবে। মোটরসাইকেলটা তো ওখানে রাস্তায় রেখে আসছে, অনেক দূরে যদিও। তো মোটরসাইকেলটা একটু খেয়াল করলাম, আল্লাহ ভরসা। অনেক ভালো লাগছে। কিন্তু আজকে আকাশের অবস্থা অনেক পরিচ্ছন্ন থাকলেও রোদ আছে প্রচুর। এখন তো প্রচুর রোদ হচ্ছে। তো এই রোদ এত পরিমাণ যে তাকানোই কঠিন। যদিও এটা গাছটা খুব বড় না, আমি একটু দেখাই আপনাদেরকে। এরকম একটা নিম গাছে আমি বসে আছি, তো ভালোই লাগছে। কিন্তু বাতাস না হলেও গাছের চারিপাশে যতটা পাতায় ভরা আছে, রোদ প্রচুর। তো আমি গাছের মধ্যে বসে থেকেও কিন্তু ঘামছি। পাখির ডাক, এখানে শালিক পাখি ডাকছি, চড়াই পাখি আছে, অন্যান্য পাখিগুলো ডাকছি। এটা তুরাগ নদীর পাশে একটা জায়গাতে, সেখানে এসে খুঁজতে খুঁজতে গাছের সন্ধানে অ্যাটলিস্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো চিন্তা করলাম যে গাছেই চড়ে পড়লে, কাউকে পাচ্ছি না যে কাউকে ডেকে বলবো যে একটু গাছে উঠে আমাকে কিছু পাতা যদি হেল্প করে পেড়ে দেয়, সেটার জন্য টাকা দিব। কিন্তু লোক না পাইলে তো টাকায় কাজ হবে না অনেক সময়। তো টাকা থাকলেও সবসময় কাজে লাগে না, কাজে লাগানো যায় না, তাই নিজেকেই চেষ্টা করতে হয়। সেটারই একটা কাজ আমি নিজেই করলাম আজকে। গাছে উঠে পড়ছি তো আলহামদুলিল্লাহ, একটু কেয়ারফুলি, কারণ গাছে উঠতে গেলে একটু কেয়ারফুলি, পড়ে গেলে তো অসুবিধা, অনেক সময় দুর্ঘটনা ঘটে। তো নিয়ার মিস থেকে বড় ধরনের মিস হতে পারে। আমরা অফিসিয়ালভাবে যেটা সবসময় আমাদেরকে অ্যানাউন্স দেয় সেটা হলো নিয়ার মিস থেকে আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো নিয়ার মিস থেকে সবাই সাবধান থাকবেন সবসময়। ছোট মিসিং থেকেই কিন্তু বড় মিসিংয়ের সূত্রপাত হয়, দুর্ঘটনা ঘটে।